বন্ধুরা দেখো, আমরা যদি আবার কোণের মান 360 ডিগ্রি বেশি হলে ধরি কোণের মান 360 ডিগ্রি প্লাস থিটা। ধরো এই যে এখান থেকে কোণটা ঘড়ির কাঁটার বাম দিকে ঘুরে পুরোটা 360 ডিগ্রি ঘুরে আসলো, ঘুরে এসে আরো থিটা পরিমাণ গেল, এই যে এই পর্যন্ত আসলো, এই কোণটা হলো থিটা। তাহলে এখান থেকে শুরু করলে এই যে 90, 180, 270, 360 এ পর্যন্ত আরো থিটা পরিমাণ গিয়ে হলো 360 ডিগ্রি প্লাস থিটা। যদি এই ধরনের হয় তখন রশ্মিটির অবস্থান কোথায় হবে? প্রান্তিক রশ্মিটির অবস্থান কোথায় হবে? টার্মিনালের অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। তাই তো, এই দেখো প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, রাইট। তাহলে এই ক্ষেত্রে তোমার এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ অবস্থান করবে প্রথম চতুর্ভাগে এবং 360 ডিগ্রি প্লাস থিটা কোণ অবস্থান করবে প্রথম চতুর্ভাগে। এই ক্ষেত্রে দুই কোণের অনুপাত কি হবে? সমান হবে, একই হবে, সেম হবে। কেমন? তাহলে আমরা লিখতে পারি 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা, নো ডাউট। cos 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা, sin 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sin থিটা। এভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি একটা তোমার স্থানাঙ্ক ব্যবস্থাপনার প্রথম চতুর্ভাগের সকল অনুপাতের মান ধনাত্মক, অল আর পজিটিভ শেয়ার। তো এখানে আমার এই কোয়াড্রেন্টে কোন 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 পড়ে? 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই পর্যন্ত হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে, এই থিটা পরিমাণ বাদ দিলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোয়াড্রেন্টে পড়বে। ঠিক একইভাবে 360 ডিগ্রি প্লাস থিটাও ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। সুতরাং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের অনুপাতগুলোর মান যত, 360 ডিগ্রি প্লাস থিটা অনুপাতগুলোর মানও কি হবে? তত হবে, সেম হবে, একই হবে। আরেকটা বিষয়, এখানে 360 হলো তোমার রাইট, যে 360 90 এর জোড় গুণিতক, এই সাইন সাইন অনুপাত ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। কেমন? আমরা পড়েছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, বাট সাইন 360 ডিগ্রি প্লাস সাইন থিটা লিখতে হবে, cos থিটা লেখা যাবে না। অনুপাতগুলো সেম থাকবে, কারণ 360 90 এর জোড় গুণিতক। 90 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 360 পাওয়া যায়, 4 হলো জোড় সংখ্যা। তাহলে 360 90 এর জোড় গুণিতক, সেই কারণে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা এই ক্ষেত্রে সাইন অনুপাতের চেঞ্জ হবে না, এখানে সাইন সাইন ঠিক থেকে যাবে, cos cos ঠিক থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। যদি এখানে 90 হতো বা 90 এর বীজগণিতক হতো তাহলে কিন্তু অনুবন্ধী অনুপাতে চেঞ্জ হতে, আমি তোমাদেরকে আগেই বলেছি। অনুবন্ধী অনুপাত কনজুগেট অনুপাতে চেঞ্জ হতো। সাইনের কনজুগেট cos, ট্যানের কনজুগেট cot, সেকের কনজুগেট cosec। কেমন? একে অপরের কনজুগেট। ওকে, নাও here there is an example, sin 420 degree equal to sin 360 degree plus 60 degree equal to sin 60 degree। ওই যে একই কথা। কোন কোয়াড্রেন্ট এটা? ফার্স্ট কোয়াড্রেন্টে sin 360 plus 60 এর কথা, sin 60 ডিগ্রি একই কথা। সো sin 60 ভ্যালু কত? √3/2। কেমন? sin 420 ডিগ্রি এই কোনটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে সকল অনুপাত প্লাস আমরা জানি, আর যেহেতু 360 90 জোড়িতক, তাহলে এখানে sin sin ঠিক থেকে যাবে আর 60 ডিগ্রি এখানে আসবে। হ্যাঁ, sin 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? আমরা এই প্রমাণগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম এর আগে। তো দেখো, তোমাদেরকে এখন বলা আছে যে একক কাজ মান নির্ণয় করো। তোমাদের শ্রেণীতে তোমাদের শিক্ষক তোমাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কাজগুলো দেবেন। কাউকে দেবে cos 405 ডিগ্রি, কাউকে sin 570 ডিগ্রি, কাউকে অন্য কোনো অনুপাত দেবে, সাপোজ sin 600 ডিগ্রি, কাউকে তোমার tan 540 ডিগ্রি ইত্যাদি দেবে, তাই না? তো মানগুলো তোমরা নির্ণয় করবে, খুব সিম্পল। তো দেখো এখানে এট ফার্স্ট cos 405 ডিগ্রি, cos 405 ডিগ্রি কত, তাই তো? ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, কারণ 360 আর 45 অ্যাড করলে কি হবে? 405 ডিগ্রি হবে। cos 360 প্লাস 45 ডিগ্রি, ওকে, ইকুয়াল টু cos 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? ফার্স্ট কোয়াড্রেন্টে cos 45 ডিগ্রি হবে, তিন সাইড তো থাকবে না, 45 লিখবো এবং 360 90 এর জোড় গুণিতক, সুতরাং cos cos এর উপর ঠিক থেকে গেল আর 45 এখানে চলে আসে। ঠিক আছে? ওকে, ইকুয়াল টু cos 45 ডিগ্রির মান কত জানো?
1/√2 1/√2। এই মানগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। আর যদি মানগুলো মুখস্থ না পারো, আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, সেই চার্ট তোমরা উভয় করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। 0/4√2 1/4√2 2/4√2 3/4√2 4/4√2 এইভাবে করে আমরা সকল অনুপাতের মান কিন্তু বের করতে পারি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করতে পারবো এই রিলেশন থেকে, এই সূত্র থেকে, এই হিসাব থেকে। ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। আর মানগুলো মুখস্থ রাখার সবচেয়ে বেটার। হ্যাঁ, যদি যতটুকু সম্ভব হয় মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, এবার দেখো sin 570 ডিগ্রি। ওকে, এবার দেখো sin 570 ডিগ্রি ইকুয়াল টু sin 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি আমরা প্রথম লিখতে পারি। হ্যাঁ, 360 ডিগ্রির সাথে 210 ডিগ্রি যোগ করতে পারি। কেমন? 210 ডিগ্রি যোগ করলে কত হবে? 570 ডিগ্রি। এখন এটা কোন কোয়াড্রেন্টে? অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে অবশ্যই আমরা কি লিখবো? sin 210 ডিগ্রি ইকুয়াল টু sin 210 ডিগ্রি। কেমন? এটাকে আবার কোয়াড্রেন্টে ভাঙাতে হবে। আমরা চাইলে 180 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে করতে পারি, বা 270 ডিগ্রি দিয়ে করতে পারি। কেমন? এই পর্যন্ত 180 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারি কি? sin 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। sin 180 ডিগ্রি প্লাস 30 কোন কোয়াড্রেন্টে? 180 ডিগ্রি প্লাস থিটা। ওকে, তাহলে এটা কত হবে? sin 180 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্টে। এই পর্যন্ত 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়ে আরো একটু আসলো, থিটা পরিমাণ আসলো, তাহলে এটা এই কোয়াড্রেন্টে চলে আসলো, তাই না? এই দেখো, এটা 90, 180, আর একটু বেড়ে গিয়ে কোথায় আসলো? থার্ড কোয়াড্রেন্টে চলে আসলো। তাহলে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন তো মাইনাস, শুধু এখানে tan আর cot প্লাস, সুতরাং এখানে মাইনাস চিহ্ন আসবে, মাইনাস sin 30 ডিগ্রি। ওকে, তো sin 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ, ইকুয়াল টু হাফ, মাইনাস হাফ। এখানে মাইনাস চিহ্ন বসবে, থেকে যাবে, আর sin 30 ডিগ্রি হলো হাফ, মাইনাস হাফ। তাহলে আমরা বন্ধুরা কোণগুলোর ত্রিকোণমিতির মধ্যে বের করে ফেললাম। 405 ডিগ্রি, 570 ডিগ্রি, এটার cos অনুপাত, এটার sin অনুপাত আমরা বের করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছে বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, এবার দেখো ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক। ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক আন্তঃসম্পর্ক, যেমন দেখো এ পি এর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। এটাকে আমরা আর থিটা দ্বারা ডিনোট করতে পারি, এই স্থানাঙ্ককে আর থিটায় কনভার্ট করতে পারি। সেই জন্য আমাকে অবশ্যই এই থিটা কোণের মানটা বের করে নিতে হবে। নিয়ে আমি এখানে বসিয়ে দিলে আর এর মানটা বের করতে হবে, আর মানটা বের করে থিটা কোণের মান বসিয়ে আমরা এখানে আর থিটাতে লিখতে পারি। আর থিটা স্থানাঙ্ক হলো ত্রিকোণমিতিক স্থানাঙ্ক, আর এক্স হলো জ্যামিতিক স্থানাঙ্ক। বুঝতে পেরেছো? সেই জিনিসটা আমরা কিভাবে করবো দেখো। তো এই জিনিসটা করার জন্য আমাকে থিটা এর রেফারেন্স কোণ সম্পর্কে আমাকে জানতে হবে। রেফারেন্স কোণ কত, রেফারেন্স কোণ কি, সেই জিনিস সম্পর্কে আমাকে জানা প্রয়োজন। ঠিক আছে, আমরা যখন এই পি বিন্দুর ত্রিকোণমিতিক স্থানাঙ্ক বের করব, তো ত্রিকোণমিতিক স্থানাঙ্ক বের করার আগে থিটা কোণের রেফারেন্স কোণ জানতে হবে। থিটা কোণের রেফারেন্স কোণ আমরা ডিনোট করি থিটা ড্যাশ দিয়ে, থিটা প্রাইম দিয়ে রেফারেন্স কোণ আমরা ডিনোট করে থাকি। রেফারেন্স সম্পর্কে আমার জানার প্রয়োজন আছে, রেফারেন্স কোণ কি,